ও বন্ধুরা, আজ আমি আমার নিজের দেশের ভাষায় কথা কমু। আজকে আমি একটা রান্নার ভিডিও দিতেছি। আমার বাড়ি গাইবান্ধা, আমি গাইবান্ধার ভাষায় কথা দিমু। আপনাদের কেমন লাগবে আমাকে না জানাবেন, কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সত। তাই নেও, আমি ঝটপট ঝটপট রান্না শুরু করতেছি। রান্নায় প্রথমে দিলাম আমি পেঁয়াজ দিছি কড়াইয়ের মধ্যে, তারপরে দিছি এটা আদা রসুন জিরা সব গুঁড়া দিছি। তারপরে দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা, তেজপাতা দিয়ে আগে ভালো করে জাল দিয়ে নিছি। তারপরে দিছি সোয়াবিন। আজকে আমি রান্নু সোয়াবিন, আমার বেটির খুব পছন্দ বেহে সোয়াবিন। সেই সোয়াবিন রান্নু আজকে, খুব শখ আমার বেটি সোয়াবিন খাবে। মা সোয়াবিন রান্ধো, সোয়াবিন রান্ধো, তাই আমি আজকে সোয়াবিন রান্ধতে বানাইছি আলু দিয়ে। আর আমার বেটি নুডলসও দিয়ে খুব পছন্দ করে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব দেশের ভাষা, গাইবান্ধার ভাষায় কথা বলছি। এতটুকু খারাপ লাগলে আপনারা আমাকে প্লিজ জানাবেন, প্লিজ জানাবেন। যদি আমার ভাষা এতটুকু আপনাদের কাছে ত্রুটি মনে হয়, তাহলে আমি কখনোই আর এই ভাষায় ভিডিও বানাবো না। কিন্তু আমার ইচ্ছা হলো আমি আমার নিজের ভাষাকে একটু আপনাদের সামনে প্রেজেন্ট করব। এই কারণেই আমি এই ভিডিও প্রথম ইউটিউবে ছাড়ছি আমার নিজস্ব ভাষায়। প্লিজ একটু দেখবেন, লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন আমার ভাষাটা ভালো না খারাপ। আচ্ছা, যাই হোক, আমি আমার ভাষায় ফিরে যাচ্ছি। যাই হোক, মই ভালো করে কষালুম, সেই করে কষে টষে মাখা মাখা রাখিম। তাই কোনো ঝোল দিবে নম, ঝোল দাম নাই। তারপরে লতি, মোর লতি আবার খুব পছন্দ। আমরা লতি খুবই পছন্দ করি। আমরা গাইবান্ধার মানুষ কচু ঘেঁচু লতি খুব পছন্দ করি বেহে। মাছ মাংস তো করে সবাই, মাছ মাংস তো সবার ঘরতেই থাকে। এই জিনিসগুলো সহজে পাওয়া যায় না। এখন তো লতি পাওয়া যায় না, কচু পাওয়া যায় না। সেই জন্যে গ্রাম থেকে নিয়ে আসা সব লতি, সেই লতি রান্না বানাইছম। সেই লতি একদম ভাজা ভাজা করি, ঢাকি দিবেন কিন্তু, ঢাকি দিলে কিন্তু নরম হয়ে যাবে। তাই ঢাকি দিবেন না, ঢাকিয়ে খালি খড়ি চুলাত আমি রান্না দিবেন নাকছম। দেখবারে তো পাবা নাকছেন পুরা এনাও আউলাই নাই, একটা সুন্দর সলসলা আছে মোর লতি, একটার সাথে একটা লাগবে নাকছেন না। খুবই সুন্দর হয়েছে মোর লতি তরকারি গো। একবার যে তোমরা খাইলেন হয়, হাত চাটি খাইলেন হয় গো। এই যে মই এনে কাঁঠালের বিচি ভর্তা করিম, কাঁঠালের বিচি ভর্তা খাই, মোর আবার কাঁঠালের বিচি ভর্তা খুব পছন্দ। কাঁঠালের বিচিটা সুন্দর করে মশমশা করিয়া ভাজিলে বেলাইছম। দেখবারে তো পাবার লাগছেন। সুন্দর করে মশমশা ভাজা যখন হয়ে যাবে, এটা আমি বাটনার মধ্যে বাটি। এই যে দেখো, আমরা শিলপাটাত নয় গো, আমরা কোনো ভর্তা শিলপাটাত খাই না, আমরা বাটনাত খাই। তাই বাটনাত গরম গরম কাঁঠালের বিচি গিলা ভর্তা করে নিলুম। এর মধ্যে দিলুম লেবু, চিপি দিলুম 2টা, কারণ টক খুব মোর ভাল লাগে। এনা পেঁয়াজ বেশি করে দিছম, এনা মরিচ বেশি করে দিছম, সেই স্বাদ হয়েছে গো।